হ্যালো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা পাশে থাকো। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম দুর্গাপুর থেকে বলছি। তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে। তো দেখো, সকালবেলা তো কত কাজ থাকে, মেয়ে মানুষের তো কাজের শেষ হয় না। তো সারা দিন বলতে পারো গুটুর 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 মুটুর কিন্তু চলতেই থাকে, আর কাজ কিন্তু শেষ হওয়ার নামই নেই, তাই না বলো তো? তোমাদের কীরকম মনে হয় সেটা একটু প্লিজ বলো। আমার কিন্তু এরকমই দিনটা যায়, প্রত্যেকটা দিনই কিন্তু আমার এরকমই যায়, জানো তো বন্ধুরা। মানে কোথা দিয়ে সকাল আর কোথা দিয়ে দুপুর আর কোথা দিয়ে রাত্রি যায়, ঠিক আছে, মানে না বুঝতেই পারি না, জানো তো। তো সেরকমই একটা ব্যাপার, সকাল হয় হলো কি হলো, আর তখন থেকে যে কাজ স্টার্ট হলো, তো আর সারাদিন একবার এটা একবার সেটা একবার ওটা এরকম চলতেই থাকে সারাটা দিন। তো আর দেখো, বেলাটাও কিন্তু উঠে গেছে। উঠে যাওয়ার পর আর এদিকে কিন্তু দেখো রান্নাবান্না তোড়জোড় কিন্তু শুরু হয়ে যায় সকালবেলা থেকেই। যে কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি ততটাই চেষ্টা করি যে কত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় রান্না বাড়া। ঠিক আছে, কারণ মেয়ের স্কুল যাবে, এদিকে 10টার মধ্যে রান্না কমপ্লিট দিতে হবে, কারণ মেয়ের স্কুল আছে। আর এদিকে তোমাদের দাদাভাই এবার কাজে চলে যাবে, সেই জন্য কিন্তু তার রান্না বাড়া দুটো রান্না একসাথে কমপ্লিট করার তোড়জোড়। তারপর এদিকে আবার মেয়ে স্কুল রেডি করার, সব কিছু খাওয়ানো, পড়তে বসানো, এত চাপ লেগে যায় সকালবেলা, কি বলবো আর তোমাদের। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু কাজগুলোও সেরে নিচ্ছি। তো দেখো, তো আমাদের এখানে কিন্তু টেবিল চেপে কাজ করি, আর বেশিরভাগ মোটরেও জল আসে, ট্যাপ কল বলতে টাইম কলটা। তো তোমাদের দিকে কি টাইম কল আছে? তো আমাদের দিকে কিন্তু টাইম কলের জলে আমরা বেশিরভাগ কাজগুলো সেরে নিই। আর খাওয়ার জলটা সেটাই খাই, কারণ টিউবওয়েলের জলে না, কী বলো তো বন্ধুরা, আয়রন আছে, প্রচুর আয়রন, প্রচুর। তারপর দেখো, গাছে এত সুন্দর টাটকা টাটকা সিম, কি বলবো আর। প্রত্যেক দিন ওদের ধরে ধরে রেখে রেখে চলে যাই, রান্না করি না। তো কিন্তু আজকে রান্না করব। তো না হলে কি বলো তো, রেখে দিতে 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 একদিন বুড়ো হয়ে যাবে, তখন কিন্তু খাওয়াই যাবে না। তো সেই জন্য দেখো, এখন ভিতরে পুরো বিচিটাও বড় হয়ে গেছে, আর 5-7 দিন থাকলে কিন্তু বুড়ো হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু এখন আর রাখা যাবে না, ওদের খেয়েই ফেলতে হবে। তো সেই জন্য কিন্তু আমি আর দেরি না করে তো ভাবলাম আজকে ছিঁড়তেই হবে, ছিঁড়ে তারপরে রান্না করব। তো তোমাদের দাদাভাই বাজার থেকে মটর শাক এনেছে। ঠিক আছে, এত সুন্দর মটর শাকগুলো, খুব সুন্দর দেখতে। আর মটর শাক তো খেতেও দারুণ। এই ঠান্ডার দিনে মটর শাক না খেলে আর কি শাক খেলাম। তো প্রত্যেকবার বাড়িতেই লাগাই, এবারও একটু লাগিয়েছি বাড়িতে। আর অতটা ভালো হয়নি, বুঝতে পারলে বন্ধুরা, হয়েছে পাতলা পাতলা হয়েছে। তো এই যে দেখো, আমার মটর শাকগুলো পাতলা পাতলা হয়েছে, তো কয়েকটা তুলে নিলাম, মিক্স করে দেবো, আর বাজার থেকে যেটা এনেছে সেটার সাথে মিক্স করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো এই দেখো টাটকা একটা মটর শাক তো তুলে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই বলবে ভিডিওটা কোথা থেকে দেখছো, কি বলো তো, কারণ তোমরা অবশ্যই ভিডিও দেখো, ভিউজও হয় বলতে, দেখে কিন্তু কমেন্ট করে যাও না, কমেন্ট রেখে যাও না। তো সেই কারণে কিন্তু আমি তোমাদের পরিবারেও ঘুরতে যেতে পারি না। তো সেই জন্য যদি কমেন্ট রেখে যাও, তাহলে তোমাদের পরিবারেও আমি ঘুরে আসতে পারবো। তো অবশ্যই বলবো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে আসবে, লাইক কমেন্ট। ঠিক আছে বন্ধুরা, আর ততক্ষণ পাশে থাকবে। তো যাই হোক, সব কাজবাজ সেরে কিন্তু এদিকে এখন রান্না করতে বসে পড়লাম। রান্না করার জন্য তো দেখো, সিমগুলো কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে এই দেখো কীভাবে কাটছি আমি, তো তোমরাও দেখে নাও। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু দারুণই লাগবে, আমার তো খুবই ভালো লাগে, বলতে সবারই ভালো লাগবে এইভাবে রান্নাটা। তো মটর শাক বা যে কোনো শাকই হোক, তো মটর শাকটা আর বেশি ভালো লাগে, মটর শাকটাই বেশি ভালো লাগে। তারপরে যে বেথুয়া শাকটা হয় সেটাও ভালো লাগে। তা আর কোনো শাক দিয়ে আমি এইভাবে খাইনি যেহেতু, কিন্তু এটা বলছি যে মটর শাকটা সব থেকে বেস্ট লাগে আর কি। তো এইভাবে সিম দিয়ে মটর শাকটা ভাজা করলে কিন্তু বেস্ট লাগে, তোমরা অবশ্যই এবার ট্রাই করো। ঠিক আছে বন্ধুরা, তো দারুণই লাগবে, প্রচুর ভালো লাগবে। ঠিক আছে, তো সেই জন্য বলবো তো তোমরা। তো তারপর দেখো, একদম কুচি কুচি করে শাকটাকে কেটে নিচ্ছি। ঠিক আছে, তো শাকটাকে কিন্তু যতটা কুচি করতে পারবে ততটা কুচি করলে শাকটা কিন্তু ভালো হবে। তো যতটা কুচি করা যায় শাকটাকে ততটা কুচি করলে, মিহি করে কাটলে কিন্তু তোমার শাক ভাজাটাকে কিন্তু খেতে ভালো লাগবে। ঠিক আছে, তো
তো আস্তে আস্তে একদম মিহি করে কেটে নেব, কুচি কুচি করে মিহি করে। আর তারপর দেখো শাকটা কাটছি, আর এদিকে এবার তোমাদের দাদা ভাই বাজার থেকে কি নিয়ে চলে এলো, বলতে বাজারে তো না, হাঁটতে গিয়েছিলো রাস্তায়, আর রাস্তার ওদিক থেকে দেখো গুঁড়ো মাছ পেয়েছে, সেটা নিয়ে চলে এসেছে। তো গুঁড়ো মাছটা পেয়েছে, সেটা নিয়ে চলে এসেছে। ও তোমাদের দাদা ভাইয়ের কিন্তু গুঁড়ো মাছ ফেভারিট, ঠিক আছে? তো গুঁড়ো মাছ পেলেই ও দেখলেই নিয়ে চলে আসবে, সেটা যত দামি হোক। তো তারপর দেখো একদম মিক্স গুঁড়ো মাছ আছে, পুঁটি মাছ আছে, ট্যাংরা আছে, বাতাসি আছে, মলা মাছ আছে, তো এই 4টে মাছ মিক্স আছে। তোমরা কে কে গুঁড়ো মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে বলে দিও। আর আজকে কিন্তু এই দুটো রান্না তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো যেটা বললাম মটর শাক দিয়ে সিম দিয়ে ভাজাটা, আর এদিকে তোমার হচ্ছে গুঁড়ো মাছ, যে মিক্স গুঁড়ো মাছটা দিয়ে চচ্চড়ি একটা, ঠিক আছে? একদম সিম্পলভাবে চচ্চড়িটা রান্না করে দেখাবো। তো তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, সবারই ভালো লাগবে অবশ্যই। তো তারপর দেখো তো চচ্চড়ির জন্য কিন্তু সবজিটা কেটে নিচ্ছি আমি, একেবারে কুচি করে কেটে নিয়েছি। দেখো দিয়েছি, মানে গুঁড়ো মাছের চচ্চড়িতে বেশিরভাগই বলতে পারো কি বলো তো, পেঁয়াজ কলি তো দিয়েছি, পেঁয়াজ কলি, আলু, আর হচ্ছে সিমও দিয়ে দিয়েছি একটু কুচি করে। তো তোমরা বেগুন থাকলে বেগুনও দিতে পারো, আমি কিন্তু বেগুনটা দিইনি, তো আমি আজকে এগুলো দিয়েই করছি। তো আলু, সিম আর হচ্ছে দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি। তো এটা দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? তারপর দেখো, আর সবজিটা কিন্তু ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, কারণ কি বলো তো, আলুর গায়ে না মাটি থাকে, নতুন আলু হলেও কি হবে, মানে আলুর গায়ে প্রচুর মাটি মাটি থাকে, তো সেই জন্য ভালো করে কচলে কচলে 3বার করে ধুয়ে নিলাম। তো তোমরা যতবার খুশি ততবারই ধুতে পারো, অসুবিধা নেই। তো তারপর দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দেখো কালো জিরে ফোড়ন লাগবে, ঠিক আছে বন্ধুরা? তো কালো জিরে ফোড়নেই কিন্তু চচ্চড়িটা রান্না হবে। দেখো সামান্য তেল দিয়েছি, আর তারপরে আমি সবজিটা কিন্তু ঢেলে দিয়েছি, ঢেলে এভাবে নাড়াচাড়া করবো। আর হলুদ লবণ পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। তো তোমার যেটুকু সবজি থাকবে সেটুকু পরিমাণেই তোমাকে দিতে হবে। তো আমি আমার যেটুকু পরিমাণে সবজিতে লবণ হলুদ দরকার, তো আমি সেটুকুই দিচ্ছি। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। তারপর দেখো এদিকে কিন্তু আমার চচ্চড়িটা প্রায় কমপ্লিট, এদিকেই। তো দেখো হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালারটাও সুন্দর হবে। আর কিন্তু মানে কালারের জন্য কিন্তু, ঠিক আছে, আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়েছি, মাছটা কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর একটু কালারের জন্য আমি আর কি তোমার লঙ্কাটা ব্যবহার করছি, ঠিক আছে? আর কালো জিরের তরকারি যেহেতু বলেছি, তো সেহেতু কী বলো তো, কালো জিরে কিন্তু লাস্ট ফিনিশিংয়েও কিন্তু তোমার এই কালো জিরেটাই দরকার হবে, কারণ যখন তরকারিটা হয়ে যাবে শেষে নামানোর আগে কালো জিরে বাটাটা দিয়ে নামাতে হবে। তো দেখো আমার কিন্তু চচ্চড়ি কমপ্লিটের দিকে, তো মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এখন কিন্তু আমি কালো জিরে বেটে নামিয়ে দেব। আর এই যে এইদিকে দেখো তোমাদের মটর শাক দিয়ে সিম দিয়ে ভাজাটা, তো প্রথমে সিমগুলো ভেজে নিয়ে দিচ্ছি, ভেজে নেওয়ার পর কিন্তু মটর শাকটা ছেড়ে লবণ লঙ্কা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে পাশে থাকবে। টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্তই।